আচ্ছা, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা সাইট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে বুমরিফায়ার এই সাইটটা। তো এই সাইটটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে এটা আপনারা নিজেরা এক্সপ্লোর করে জানাবেন। তো এইখানে হচ্ছে যে অনেকগুলো ডোমেন আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা যে কোনো ডোমেন চুজ করে এখানে হচ্ছে পছন্দ মতো একটা ইউজার নেম দিব। যেমন ধরেন আমি সাদিক ভাই দিলাম, তো দিয়ে আর কি ক্রিয়েটে চাপ দিলাম। তো এই যে এখানে আর কি ডোমেন আর কি মেল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম ইচ্ছা মতো ইউজার নেম দিয়ে আপনারা ইচ্ছা মতো যত ইচ্ছা আনলিমিটেড বানাতে পারবেন, ঠিক আছে। তো এটা একটা হচ্ছে সুবিধা। তারপরে হচ্ছে যে মেইন যে সুবিধাটা আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি কোনো মার্কেটার হয়ে থাকেন অথবা অ্যাকাউন্ট ক্রিয়েশন করেন অথবা এরকম আর কি আপনাদের মেইলের দরকার হয়, তো এটা ইউজ করতে পারবেন। তো এটা সুবিধা হচ্ছে যে আপনার মানে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সবকটা ম্যানেজ করা অনেক ইজি। কারণ কি আপনি হচ্ছে যে আমি এটা এখন রিফ্রেশ দিইনি, রিফ্রেশ দিলে আপনারা বুঝতে পারবেন। তো রিফ্রেশ দিছি, তো দেওয়ার পরে হচ্ছে যে এইখানে সব কয়টা মেল শো করতেছে, ঠিক আছে। তো এইখানে দেখেন যে আমি 3টা মেইলের মধ্যে হচ্ছে যে 3টা মেইল পাঠাইছিলাম। তো এই যে লাস্ট যে মেইলটা, ঠিক আছে, তো এই লাস্ট মেইলটা দেখবেন যে এখানে শো করতেছে। তো এই যে 3টায় লাস্ট মেইল শো করতেছে। তো সুবিধা হচ্ছে যে আপনার ধরেন যে আপনার প্রত্যেকটার মধ্যে ঢুকে ঢুকে আর কি দেখা লাগে না যে লাস্ট মেইল কি বা আপডেট কি, এত কিছু আর কি কষ্ট করে দেখা লাগে না, ঠিক আছে। এটা একটা হচ্ছে বিশাল সুবিধা, আমি দেখছি জিনিসটা। আর হচ্ছে এইখানে ধরেন একটা প্যানেলের মধ্যেই বা একটা ড্যাশবোর্ডের মধ্যেই সব কয়টা মেইল আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। এটা একটা আর কি আমার কাছে সবচেয়ে পজিটিভ দিক মনে হয়েছে, ঠিক আছে। তো আপনারা ইউজ করে দেখতে পারেন, এক্সপ্লোর করেন কেমন। তারপরে কোনো টিক্স পাইলে আমারও জানায়েন। তো এগুলো আর কি সুবিধা আছে আমি দেখলাম। আর হচ্ছে যে এখানে কী করতে হবে না, আর ভুলে গেলাম। যাই হোক, এরকম আর কি সুযোগ সুবিধা আছে। তো একটা ভালো একটা সাইট পাইছি যে একটা প্যানেলের মধ্যে সব কয়টা মেইল আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো আপনাদের জানাইলাম, আপনাদের যদি ভালো লাগে ইউজ করতে পারবেন, করেন। আপনাদের আর কি এরকম যদি কোনো ইউজফুল সাইট আপনারা পাই থাকেন তাহলে হচ্ছে আমাদেরকে সাথেও শেয়ার করেন, এটাই আর কি। আর একটা সুবিধা হচ্ছে যে আপনি ধরেন যে এই একটা প্যানেলের মধ্যে আপনি ধরেন যে 100টা মেইল ক্রিয়েট করছেন, 100টা মেইলে 100টা অন্য যে কোনো প্যানেল যে কোনো ওয়েবসাইটের অ্যাকাউন্ট আছে আপনার, ঠিক আছে, বা যে কোনো ইয়ের অ্যাকাউন্ট আছে। তো কারো কাছে আপনি বেচতে যাচ্ছেন 100টা অ্যাকাউন্টই, তো আপনি নর্মালি ধরে এটার আইডি পাস, অ্যাকাউন্টের আইডি পাস দিয়ে দিবেন তাকে। সো সে ইজিলি হচ্ছে যে অ্যাকাউন্ট আর কি এটা ম্যানেজ করতে পারবে, বা এই যে মেইল চেঞ্জ করতে পারবে। যে বায়ার তার সিকিউরিটির জন্য হচ্ছে যে সে মেইল চেঞ্জ করতে পারবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। তো এটাই আর কি। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো ইজি। এই যে আসলাম, আইসে হচ্ছে গেট স্টার্টে চাপ দিয়া এইখানে আর কি মেইল টেল বসাইলেই হয়ে যাইতেছে। মেইল টেল বসায় একটা মেইল বসাই demo@gmail.com। তো আইডি পাসওয়ার্ড সেমই রাখি। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট, শেষ। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। এখন হচ্ছে যে আনলিমিটেড মেইল ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারবো। আরেকটা এটা ওগুলো হচ্ছে যে পজিটিভ দিক। এটার এখান থেকে অনেকগুলো ডোমেন আছে, সব কয়টা ধরেন 100টা 200টা 500টা 1 লাখ মেইল যদি এখান থেকে বানায়, ঠিক আছে, সব কয়টা এটার মধ্যেই থাকবে। ও আরেকটা যেটা মেইন জিনিস আমি টিক্স পাইছি সেটা হচ্ছে যে ধরেন এইখানে দেখবেন যে এই যে এক্সপায়ার হচ্ছে 6/11/2025, ঠিক আছে। তো আপনি আপনার ধরেন যে 2 মাস পরে, মানে কি আজকে 4 মাস, মানে মাস 4 চলে, তো মানে বরাবর 2 মাস পরে হচ্ছে যে মেইলটা শেষ হয়ে যাবে, মেইলের মেয়াদ। তো এটা টেনশন করার কিছু নাই। তো ধরেন যদি ইম্পোর্টের কোনো কিছু হয় তাহলে হচ্ছে যে এই মেইলের নর্মাল ইউজার নেমটা কপি করবেন। এই যে কপি করছি। তো এখন ধরেন যে এই 2 মাস হয়ে গেছে, মেইলটা এক্সপায়ার হয়ে গেছে। তো মেইলটা এক্সপায়ার হলে এখানে থাকবে না, ধরেন যে 2 মাস পরে এটা ডিলিট হয়ে গেছে। তো আপনি নর্মালি হচ্ছে যে ওই সেম ইউজার নেমটা দিয়ে ক্রিয়েট করতে পারবেন। ও আচ্ছা, সরি, ক্রিয়েট মনে হয়েছে। আচ্ছা, তাই ক্রিয়েট করি। আচ্ছা, আমি ভালো করে দেখাই। আচ্ছা, এটাতে ধরেন যে ক্রিয়েট করছি একটা মেইল,
তো এটা হচ্ছে যে ধরুন 2 মাস পর এক্সপায়ার হয়ে গেছে, তো এক্সপায়ার হলে তো ডিলিট হয়ে যাব। তো এখন আবার নর্মালি সেম ইউজার নেম দিয়ে ক্রিয়েট করে ফেলাই দিলাম, এই যে সেম ইজি বিষয়। এটাই আর কি, আপনাদের এখন এক্সপ্লোর করে দেখেন কার কীভাবে সুবিধা করতে পারেন, আর এরকম কিছু পাইলে আমাদের সাথেও শেয়ার করেন। এটাই আর কি। আর রিফ্রেশ দিলে হচ্ছে যে এইখানে হচ্ছে যে রিসেন্ট মেইলগুলো আর কি শো করে, যেটা হচ্ছে সুবিধার বিষয়। এটাই। আরেকটা হচ্ছে যে যদি কেউ রেজিস্টার না করে ইউজ করতে চান, তাহলে হচ্ছে যে এইখান থেকে নর্মালি এইখান থেকে ধরেন এটা ডিসপোজেবল মেইল হইতে পারে বা ওয়ান টাইম মেইল, তো এইখান থেকে নর্মালি হচ্ছে যে করে ইউজ করতে পারবেন, এই আর কি। তো এটাই আর কি, এরকম কিছু কেউ পাইলে আমাদের সাথে শেয়ার করেন, ভালো লাগে। ডিলিট হয়ে গেল। আচ্ছা, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।